জয় গুরু বন্দে পুরুষোত্তমম। সবাইকে জয় গুরু। নামের ফল আমরা সবাই পেতে চাই। আমরা যখন যে যা কাজ করি সবাই তার ফল লাভ করতে চাই, কিন্তু নামের ফল কিভাবে পাব? শীঘ্রই নামের ফল কিভাবে পাব? একটা কথা আছে শাস্ত্রে, যে যে তৃণের চেয়েও নিজেকে হীন ভাবতে পারে, অর্থাৎ আমরা জানি তৃণকে মারিয়ে সবাই যায়, সেই রকম যে হতে পারবে সেই গাছের মতো সহিষ্ণু হয়ে আমরা জানি ঝড় ঝাপটা সহ্য করেও যে গাছ দাঁড়িয়ে থাকতে পারে, কত আঘাত রোদের মধ্যে বৃষ্টির মধ্যে সেই ঝড় ঝাপটা সব সহ্য করতে হয় গাছকে। সেই রকম যার সহ্য শক্তি থাকবে এবং নিজে কোনো সম্মানের আশা করবে না, কিন্তু অপরকে সম্মান দেবে, এই রকম ব্যক্তিরা যদি নাম কীর্তন করে তারা শীঘ্রই নামের ফল লাভ করে। এই রকমভাবে তবেই নাম করতে হয়। মনে অহংকার থাকলে কখনো গোবিন্দকে পাওয়া যায় না। গোবিন্দকে পেতে হলে মনে শুদ্ধতা দরকার, মনের পবিত্রতা দরকার, অহংকার ত্যাগ করা দরকার, তবেই না গোবিন্দকে পাওয়া যায়। মনে যদি কুটিলতা জটিলতা থাকে, যতই হরিনাম করো, ঠাকুর বলেছেন তোদের যদি মন পরিষ্কার না করিস আমি ঢুকবো কোথায় দিয়ে? যদি ফাঁক না করিস, সত্যি কোথায় তো। আমরা যখন কোনো জিনিস, যেদিন আমার বাড়িতে পূজা হয় তখন তো আগে সেই স্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, দেবতা আসবে বলে। তাহলে দেবতার আসন কখন আসবে তিনি আমরা কেউ জানি না। তাহলে আগে থেকে পবিত্র মন নিয়ে শুদ্ধ, যে যত নিচু হতে পারবে সে তত মান পাবে। তার চেয়ে বড় কথা নামের যে ফল, নাম করতে করতেই কিন্তু সকল অহংকার বিনাশ হয়ে যায়। কোনো অহংকার আর তার মধ্যে থাকে না, সে এতটাই নিরহংকারী হয়ে যায়। নামের অসম্ভব ক্ষমতা। কারো হয়তো ভালো লাগছে না, তবু যদি জোর করে কেউ নাম করে তার ফল সে পাবেই পাবে, কিন্তু কোনো অহংকার নিয়ে করলে হবে না। আর অপরকে সম্মান দিতে হবে, ছোট্ট শিশুর মতো হতে হবে, তবেই না ভগবান আসবে। ভগবানের মনটাই যে সহজ সরল।